গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। মঙ্গলবারের দিন আজকে শুরু করছি দিনটা এখন থেকেই। তবে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, 8টা 10 হয়ে গেছিলো উঠতে উঠতে। তারপরে ধর্মরি মানে 2-3 বার অ্যালার্ম বেজেছে, দেখতেও পেয়েছি, ফোন চার্জে দিয়েছি 6টা 15, 6:30, 7টা। এই জন্য আমার এরকম রেকারিং সিস্টেমে অ্যালার্ম সেট করা আছে, দ্যাটস দ্য ফানিয়েস্ট পোর্শন। সো যাই হোক, আমি ফাইনালি উঠে ফটাফট রেডি হয়েছি, চাগিয়ে চান করতে মানে ব্রাশ ব্রাশ করে চান করতে ঢুকেছি, ওষুধ খেয়েছি যেন কি ব্রেকফাস্টের জন্য যেন লেট না হয়। খিদেও পেয়ে গেছিলো যেহেতু কালকে অনেকটাই লাইট খাবার দাবার হয়েছিল। সো যাই হোক, তাড়াতাড়ি ওই জন্য আমি মানে উঠে পড়লাম যাতে লেট না হয়। সো চলুন আমি তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে আপনাদেরকে পুরো দিনের ছোটো ছোটো মুহূর্ত যতটা সম্ভব পুরোটা আপনার সামনে তুলে ধরছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড দেখতে থাকুন আমার ব্লগ। স্টে টিউন উইথ দিয়া কি দাস্তান। অ্যান্ড চলুন দেখা যাক আজকের দিনটায় কি কি হয়, কি কি ঘটে, প্রত্যেকটা মুহূর্ত থাকবে আপনাদের স্ক্রিনের সামনে। সো স্টে টিউন উইথ আস। দিস ইজ মাই ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে সাম্বার, ইডলি নিয়েছি একটা, পালক আর ক্যারেট চাটনি, তার সাথে আছে ছোলে ভটোরে। সো দিস ইজ ছোলা। আজকে আমি ছোলা ভটোরে নিয়েছি প্লেনলি, আর লাস্টে ইডলিটা টেস্ট করবো সো দ্যাট দ্য ট্রেডিশনাল টেস্ট স্টেজ। এটা হচ্ছে দুটো মিনি মিনি ভটোরাস এখানে দিয়েছে। সো দিস ইজ দ্য ব্রেকফাস্ট প্ল্যাটার ফর মি ফর টুডে। সো দিস ইজ ইট। তো চলুন টেস্ট করা যাক। আজকে মারাত্মক খিদে পেয়েছে আমার, মারাত্মক মানে মারাত্মক খিদে পেয়েছে, লাইক প্রচণ্ড রকমের খিদে পেয়ে গেছে। সো যাই হোক, খাওয়া যাক, চলুন। ইটস টু হট। It is indeed tasty. What was tasty? আজকে ভাবলাম যে আমি কোনো এক্সপেরিমেন্টে যাবো না, ডিরেক্টলি আই গো ফর সামথিং ওয়ান, কারণ খুব খিদে পেয়েছে। আজকে উঠতে লেট হয়ে গেছে বলে এডিট ফেডিটও করা হয়নি, তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে যে টাইমটা থাকছে রেডি হওয়ার জন্য আই গো ফর এডিটিং দ্যাট জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই, চলুন। তারপর আবার আপনাদের সাথে দেখা করছি ফর স্টে টিউন উইথ আস অ্যান্ড হ্যাপি নিউ। সো ফাইনালি এখন বাজছে আপনার 9টা 40। তো আমরা ফিরে এসেছি ব্রেকফাস্ট করে টোরে। সো এবার আমাকে একটু রেডি হতে হবে, মানে রেডি হতে হলে আই এম অল রেডি ইন মাই অ্যাটায়ার, সিম্পল যা কুর্তি লেগিংস যেটা পরি সেগুলোই। স্কার্ফ তো নেবই অবভিয়াস, এখানে সবাই যেহেতু স্যুট মেনলি পরে আসে, আমি এবারে স্যুটগুলো আনিনি, আমার কুর্তি বাগেরা যেটা বেসিক থাকে সেগুলোই নিয়ে এসেছি। স্যুট খুব একটা অফিসিয়াল পরার মতন নয়, বাইরের মতন পরারই ছিল, মানে অনুষ্ঠানে। সো যাই হোক, ওইটুকুনি মুহূর্তে যতটুকুনি ভিডিও এডিট করতে পারবো বা শর্টস ভাবছি একটা আপলোড করবো, সেই সব বিষয়ে দেখবো। অ্যান্ড অলসো হালকা যে টাচ আপগুলো করার থাকে, সানস্ক্রিন লাগানোর থাকে, সেইগুলোকে করে নিই। চুলটা অলমোস্ট শুকিয়েই গেছে বলতে গেলে, সিরামটা লাগিয়ে গেছিলাম, তো আর একটু শুকিয়ে গেলে দিস উইল বি গ্রেট বাউন্স অ্যান্ড এভরিথিং। আর আজকে মনে করে ব্যাগে আমি কী বলে সানগ্লাসটা ঢুকিয়েছি, কারণ যখন দেখছি দুপুরবেলা রোজ আমরা যাচ্ছি বাইরেই খেতে যাচ্ছি, তখন আমি যখন আছে জিনিসটা তখন না নিয়ে গিয়ে কী লাভ, মানে বেকার এখানে ঘরে রেখে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, শুধু ফ্যাশনের জন্য না, দ্যাট ইজ অপ্রয়োজন, ঠিক আছে, নিড। সো এটা হচ্ছে বিষয়। সো চলুন আমি রেডি হয়নি ফটাফট, তারপরে আবার বাকিটা শেয়ার করছি। সেই টিউন উইথ আস। সো আই এম অল রেডি অ্যান্ড সেট। হালকা একটু টিঞ্জ অফ লিপস্টিক দিয়েছি, কাজলটাকে আবার একটু হালকা, কারণ পুরোটা তো ওঠেনি, হালকা সামনে থেকে স্ট্রোকটা নিয়ে নিয়েছি। অ্যান্ড মাই হেয়ার ইজ অল রেডি অ্যান্ড সেট, ওয়াচ ইজ ডেফিনেটলি নিডেড, সাম পারফিউমস টু গেট হোল্ড অফ দ্য অ্যারোমা, অ্যান্ড আই এম অল রেডি ফর দি অফিস। তো স্কার্ফটা পরে নিই অ্যান্ড দেন গুড টু গো। তারপরে ক্যাব বুক করতে হবে, অ্যান্ড অল সাচ সিনারিওস আর there. And definitely it's all mirror on the walls. সো স্টে টিউন, চলুন দেখা যাক কী হয়, কি ভালো হয়, কি বৃত্তান্ত, সব কিছুই দেখাবো। আর একটু ঝকঝকে তকতকে জিনিসপত্র না থাকলে লোকেদের ইন্টারেস্টও আসে না, তাই না? ম্যারা জীবনে, আমার ম্যারা জীবন আমার কাছে আপনাদের সামনে দেখিয়ে আমি ঝকঝকে তকতকেটাই দেখাই, অন্তত মনটা তো ভালো লাগবে। আমি যখন ফিরে দেখবো আবার এই দিনগুলোকে, তখন আমারও আবার জিনিসটা ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। সো স্টে টিউন, চলুন এগোনো যাক আজকে।
এই ফ্লাইওভার হচ্ছে আমাদের রোজকার যাতায়াতের, আর এখান থেকে বাঁ দিকের সাইডের ভিউটা প্রায় রোজই পাই। হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছেন দূর থেকে, তো এখানে ডেফিনেটলি কোনো একদিন পৌঁছে যাব। এই ট্রিপে হলেও হতে পারে, বা ইন আপকামিং সামথিং। লাঞ্চের জন্য আমরা এসেছিলাম আরিয়া ভবন, এখানের পিওর ভেজ রেস্টুরেন্ট। এটা হচ্ছে সেকেন্ড আউটলেট, ফার্স্টেরটা আছে এয়ারপোর্টের কাছাকাছি। এটা বেশ বড় আর অনেক পুরনো, ইভেন অন্নপূর্ণার থেকেও এটা পুরনো। বাট অন্নপূর্ণাটা রিসেন্ট হওয়ার জোরে ভিড়টা ওখানেই বেশি হয়, মিষ্টির জিনিসপত্র রাখা আছে। অ্যান্ড আমরা ফাইনালি বসে স্পেশাল সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করেছি, দেখা যাক কি আসে। বাট এটা হচ্ছে ফার্স্ট স্যুপ এসছে, অ্যান্ড দেয়ার ইট ইজ। বিশাল একটা থালা এসে দিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমরা এরকম এক্সপেক্টই করিনি যে এতগুলো দেবে, মানে 16খানা বাটি আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা সোয়া রাইস রয়েছে মনে হয়, কিছু ভেজিটেবলস আছে, ডাল রয়েছে, সাম্বার রয়েছে, তারপরে রায়তা আছে, পায়েস রয়েছে, প্রথমে রুটি দিয়েছে, আর মুগ ডালের একটা কিছু পকোড়া টাইপের দিয়েছে, গোবি মাঞ্চুরিয়ান ড্রাই টাইপের কিছু দিয়েছে। তার সাথে 2-3 রকমের তো শাকসবজি রয়েছে। তো রুটিটা একটাই কমপ্লিমেন্টারি, তারপরে এই রাইস যেটা দিল, রাইসের উপর একটা পাউডার দিল, অ্যান্ড তার উপরে 2 চামচ ঘি দিয়ে দিল। সো সেটারও একটা অসাধারণ একটা টেস্ট, আর কি বলা যাবে। সো ফাইনালি সব কিছু তো আমি টুকটুক করে টেস্ট করেছি, ফিনিশ করা হয়নি আর। সো ফাইনালি ভ্যানিলা আইসক্রিম দিয়েছিল আর থালা ভর্তি কলা দিয়েছিল, কলাটাও খাইনি, আইসক্রিমটাই খেলাম। ফাইনালি ফিরলাম অফিস থেকে, সারাদিনটা বেশ ভালো মন্দই কেটেছে, আর যা খাওয়া দাওয়া হলো আর কি বলবো। বাট হ্যাঁ, অনেকটাই হজম হয়ে গেছে, দ্যাটস গুড। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, আমরা ফিরলাম, বাজে 9টা এখন। তো আমি হোটেলে ফিরে ফাইনালি আগে ডিনার অর্ডার করার জন্য চলে এসেছি 5th ফ্লোরে। এখানে ডিনারটা অর্ডার করবো, করে আমি ফ্রেশ হতে যাব। সো সবাই এসে গেছে অলরেডি। সো তাড়াতাড়ি গিয়ে বলে দিই, ডিনারটা কালকের মতনই একদম হেলদি, টেস্টি অ্যান্ড সিম্পল চাই ডিনার। তো 15-20 মিনিট লাগবে, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে চলে আসবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে না। সো লেটস গো অ্যান্ড চলি। এই যে ডিনার হল আমাদের। চলুন, আমার ফাইনালি অর্ডার করা হয়ে গেছে। সেম কালকের মতন অর্ডারটাই আমি দিলাম, আর কিছুই না। তো 9টা 10 অলমোস্ট বাজে, 9টা 25-এর মধ্যে বললো ডিনার কমপ্লিট হয়ে যাবে, চলে আসতে। তো চলুন যাই, তাড়াতাড়ি ফটাফট ফ্রেশন আপ হয়ে নিয়ে চলে আসবো খেতে। খিদেও পেয়ে গেছে, তারপরে একটু রিল্যাক্স করবো, একদম খাওয়া দাওয়া হয়ে একদম ফ্রেশন আপ করে সব চলুন। এই আমার ফ্লোর, অ্যান্ড আই এম হিয়ার। আজকে একটু বেশি টাইম লেগে গেল আর কি। আমাদের আসতে তো অনেকটা টাইম লাগে, অলমোস্ট ওভার 7 কিলোমিটার্স, সেটাও একটা ব্যাপার আছে। তারপরে আজকে একটা ভিডিও আছে, সেটাকেও ঠিক করতে হবে, সেগুলোকেও আপলোড করতে হবে। কারণ অলমোস্ট কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের জন্য, তার নেক্সট আর করা হয়নি। সব চলছে আর কি। তো চলুন আমি ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে আবার কন্টিনিউ করছি আজকের দিনটা। স্টে টিউনড। সো ফাইনালি রেডি হলাম, মানে একদম ফ্রেশন আপ হয়ে আমি রেডিটা হয়ে গেলাম। হয়ে এই আর কি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ টশ করে নিয়ে এই অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি। ডেফিনেটলি যেহেতু এসির মধ্যে থাকতে হয়, মাঝখানে অফিসে থাকছি, মানে হচ্ছে যে চুপচাপ বসে নিই, মাঝে মাঝে চোখের জলে ঝাপটা তো কিছু না কিছু দিতেই হচ্ছে। পুরোপুরি ক্লিনজিং না হলেও বলতে গেলে হালকা তো হয়ে থাকে। সো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ টশ করে নিয়ে আমি ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে রাখছি। আবার এসিতে থাকতে হবে, তো স্ক্রিন মানে যতটা জল খাচ্ছি স্কিনটা যেন হাইড্রেট থাকে। সো ফাইনালি আমি রেডি, মানে একদম ফ্রেশন আপ হয়ে গিয়ে রেডি। 9টা 25 বেজে গেছে, ডিনারও রেডি হয়ে গেছে, ডাকছেও, কল জাস্ট করেছিল এক্ষুনি। সো চলুন খেয়ে নেওয়া যাক, ডিনার করে এসে তারপরে আবার বাকিটা শেয়ার করছি। সারাদিন দুপুরবেলার লাঞ্চটা তো আমরা দেখিয়েছেন, আমি আলাদা করে আর কি বলবো, অসাধারণ হয়েছিল। তো ফাইনালি একটু ডাউন হয়েছে, ডাউনলোডও হয়ে গেছে অলরেডি। সো চলুন যাওয়া যাক, স্টে টিউন উইথ আস। রাতে ফিরে এলাম পাতি বাঙালি খাবার দাবারে। ফাইনালি বাজে এখন 12টা, কাজ টাজ শেষ করে ফিরলাম রুমের মধ্যে, অ্যান্ড দেন আর একটু স্কিন কেয়ার চালু। তো একটা পার্ট অফ দ্য রিল বানাচ্ছিলাম, তো সেটারই পার্ট একটা, হয়তো আমি ফেস মাস্কটা অ্যাপ্লাই করলাম এসে, তাই জন্য খুব বেশি জোরে আমি কথা বলতে পারছি না, তাও আই এম ট্রাইং। সো আমি অনেকগুলো শিট মাস্ক এনেছিলাম আমার সাথে, এই আর কি সেট অফ শিট মাস্ক আছে, অনেকগুলো আছে, প্রায় 9টার মতন তো রয়েছিল। তো এতগুলোর মধ্যে এবার এই কদিনে অলরেডি 6 দিন চলে গেছে, আমার হচ্ছিলই না টাইম। তো ফাইনালি আমি ভাবলাম যে না, যখন
এখন আমি 5-10 মিনিট বসবো, বসে একটু খিদেও পাচ্ছে, খুবই হালকা ডিনার হয়েছিল তো খিদে পাচ্ছে, একটু কিছু দেখি বিস্কিট বগেরা থাকলে খাবো। সো আমি এখন আজকের জন্য ভাবলাম যে এই চারকোল ব্যাম্বু আছে এখানে। তো এই নাইকারই এটা স্কিন সিক্রেটস বেসিক্যালি। তো এটার কম্বিনেশনে মানে 5 ফ্রি অফারে আমি পেয়েছিলাম। সো একটা আমি ইউজ করেছিলাম, তো বাকি 9টা ছিল আমার কাছে, তো 9টাই নিয়ে এসেছিলাম যে ওভার দ্য 2 উইকস তো ইজিলি হয়ে যাবে। সো 6 days ইজ পাস্ট, বাট 9টা মানে ইউজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার চারকোল প্লাস ব্যাম্বু ফর পিউরিফাইড অ্যান্ড নারিশ স্কিন। তো এইটার যে কম্বিনেশনটা, এই শীট মাস্কটা আমি অ্যাপ্লাই করলাম। তো এসি চলছে, তো এটা পিউরিফিকেশন চলবে, কারণ আমি আজকে হালকা করে একটু না শেভ করেছি। শেভ বলতে গেলে খুবই বেসিক ফেশিয়াল হেয়ারস গ্রো করে যায়, সেটাকে ইভেন রাখার জন্য আমি এই যে ফেশিয়াল একটা কিট আছে, লাইক হালকা করে এই বেসিক ফেশিয়াল হেয়ারসগুলোকে ক্লিন অফ করা যায়। খুব বেশি মাইনিউটলি না থাকলেও আপাতত কাজ চালানোর মতন ঠিক আছে, কারণ এখানে আশপাশে আছে অবশ্যই সালন তো থাকে, প্রত্যেকটা জায়গায় রেসিডেন্সিয়াল এরিয়া সালন তো থাকবেই। বাট পয়েন্ট হচ্ছে যে গিয়ে এমনি টাইম নেই, তো কখন গিয়ে করবো কি বৃত্তান্ত। সো ফর দ্য টাইমিং ইটস ওকে, আমি যেটুকুনি করার ওইটুকুনি করেছি। আর যেহেতু করা হয়েছে তাই জন্য আমি ভাবলাম না ফেশিয়াল মাস্কটা অ্যাপ্লাই করে একটু রিল্যাক্স করা যাক, তারপরে বাদ বাকি হবে। সো চলুন আমি একটু রিল্যাক্স করি। ফাইনালি রাত্রিবেলায় মানে একদম যেহেতু শোয়ারই ঘুম তো খুবই পেয়েছে, টায়ার্ডনেস তো রয়েছে ডেফিনেটলি, বাট খিদে পেয়ে যায়, হ্যাঁ 5-10 মিনিটস টু স্পেন্ড, তাই জন্য এটাকে অ্যাপ্লাই করলাম। তো এটাকে ভালো করে মানে এটার পেছনে ইভেন এখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, আর যদি আপনারা দেখতেই পারেন ভালো করে। সো ডেফিনেটলি আপনাকে ক্লিনস করতে হবে। আমি অলরেডি ফেস ওয়াশ ইউজ করেছিলাম, এটাকে অ্যাপ্লাই করলাম, এখন রিল্যাক্স করা যাক। তারপর যখন এটা 5-10 মিনিটস ওভার হয়ে যাবে তখন, বা আপনারা ম্যাক্সিমাম 15 মিনিটস অবধিও রাখতে পারেন, তার থেকে বেশি কেউ রাখে না, এটা আলাদা কোনো কিছু টাইপের নয়। তো 10-15 মিনিটস রাখার পরে যখন আপনি পিল অফ করবেন, তো এটার মধ্যে যে জেল বেসড যে পিউরিফিকেশন যেটা রয়েছে না এসেন্সটা, ওটাকে আগে জল দেবেন না, কিন্তু নো ডোন্ট ডু দ্যাট। ওটাকে ভালো করে হালকা করে মাসাজ করতে হবে, অ্যান্ড আফটার মাসাজ ইউ লেট ইট অ্যাপ্লাই অ্যান্ড রিল্যাক্স। সো এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, আমার এই একটা ফার্স্ট মাস্ক তো কমপ্লিট হলো, আই ডিসপোজ ইট। কালকে আবার একটা মাস্ক ইউজ করবো, সেটার কেমন কি বৃত্তান্ত লেগেছে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। সো আপাতত চলুন যাওয়া যাক। আমি এখানটাতে একটা প্রপার সেট আপ বানিয়ে রেখেছিলাম আর কি, যাতে এখানে আমি রিলটা বানাতে পারি বা ভিডিওটা করতে পারি। তো এনাফ জায়গা আছেই আর কি। এবার এই জায়গাটা থেকে আমার সত্যি খুবই সুন্দর লেগেছে। এবার টেকনিক্যালি বাড়িতে তো এরকম ব্যাপারটা নেই, সেটা করতে গেলে এই যে মেহনতটা হচ্ছে, এই মেহনতটা করাটা খুবই দরকার, প্রয়োজনীয় আর কি। সো যাই হোক, আজকে এটাও দেখিয়ে দিই যে এখানে এই যে কফির পাতা, তারপরে বম্বে চায়, গিরনার বম্বে চায়, এটা স্যাশেগুলো সব শেষ হয়ে গেছিলো, আজকে রিফিল করে এসছে। সো যাই হোক, আমি ল্যাপটপটাকে এখানে না দিয়ে ওই দিকটাকে চার্জে লাগিয়ে দিই, আর একটু কিছু করার থাকলে সেগুলো করিয়ে নেবো। সো তারপরে এটাকে পিল অফ করে মাসাজ করে দেন আমি ফাইনালি ভিডিওটাকে এন্ড করছি। আপাতত আর এন্ড করছি না। সো স্টে টিউনড উইথ আস। 15 মিনিট হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। চলুন বন্ধুরা, ফাইনালি আজকের দিনের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সো অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, অ্যান্ড দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। অনেক কিছু আরও আসতে চলেছে, আরও কালকে আবার অনেক কিছু দেখাবো ডেফিনেটলি, যতটুকুনি টাইম পাবো, যদি হয় তো সামথিং আউট অফ দ্য স্কোপ। আর আগামী দিনের ভিডিওগুলো রয়েছে, আর আগের দিনের ভিডিওগুলো রয়েছে, সেগুলো এডিট করতে হবে, দ্যাট ইজ অলসো লেটে চলছে, বাট যাই হোক পৌঁছে যাবে, চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট, বাই বাই, নমস্কার।